ওয়েলকাম টু মাই চ্যানেল মনোর ব্লগসকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেকদিন পরে চলে আসলাম, মোটামুটি একটু গতকালকে বের হয়নি, গতকালকে শুক্রবার বাসায় থাকার কারণে আর বের হওয়া হয়নি। আজকে অফিস শেষ করে বের হয়েছিলাম, বাট মিরপুর 2 নম্বর স্টেডিয়াম এদিকেই ছিলাম, দূরে কোথাও যাইনি। আর প্রতিদিনের মতো আজকেও আমি বাইকে অনেক সন্ধ্যার পরে হোক ছুটির পরে হোক আমি বাইক রাইড করি প্রচুর। আমি হচ্ছে বাইক লাভার্স, বাট ফ্যামিলি আগে, তারপর বাইক। সবার আগে আমার যে মহান আল্লাহ আছে ওনাকে স্মরণ করতে হবে সবার আগে। আর আজকে সন্ধ্যায় বৃষ্টির কারণে আর কোথাও প্রোগ্রাম করা হয়নি, যেহেতু বৃষ্টি ছিল প্রচুর। সন্ধ্যার পরে এর জন্য আর বাইরে যেতে পারিনি। 7টার দিকে হালকা একটু বৃষ্টির কারণে রাস্তাঘাট ভেজার কারণে আর বের হয়নি কোথাও। আর এখন আছি, এটা সবাই চেন, মিরপুর যারা আছেন শিয়ালবাড়ি রোড, কমার্স কলেজ রোড বলেন। আমি আছি এখন শিয়ালবাড়ি মোড় যেটা বলে মিরপুর, সেখানেই। আর মোটামুটি প্রতিদিনই বাইকে কিছু কোথাও না কোথাও যে যাওয়া হয়। আজকে সারাদিন অফিসের কাজে আর কোথাও যাওয়া হয়নি, আজকে অফিসেই ছিলাম মিরপুরে। আর আমি যেটা রাইড শেয়ার করি সেটা হচ্ছে পার্ট টাইম, যদি রাইডে কোথাও যাই তাহলে বের হই, না হলে নাই। পার্ট টাইমটা হচ্ছে অফিস শেষ করার পরে আমার পার্ট টাইম, যেটা 1টা 2টা বা 10টা 11টা 12টা পর্যন্ত আমি রাইড শেয়ার করে থাকি। বেশ কিছুদিন যাবত আমি রাইডও শেয়ার করছি না ঠিক মতো, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। পরিস্থিতি খারাপ বলতে পরশুদিন 2 দিন আগে যে সাংবাদিক হত্যা, মানে মানুষের জীবন নিরাপত্তা এখন একটু কম। আমি রাত্রেবেলা যেহেতু রাইড শেয়ার করি সেহেতু আমাকে সেফটি মেনটেন করে চলতে হবে। আর সেফটি মেনটেন না করে চললে তো চলবে না। সেফটি জীবনকেও সেফ রাখতে হবে, কারণ পুলিশ প্রশাসন এখন তেমন ট্যাকেল দিচ্ছে না কারো, কোনো সাধারণ জনগণের আস্থাটা দিন দিন হারিয়ে ফেলতেছে আবার। তারপরে কর্মক্ষেত্রে আমাদেরকে বাইরে থাকতে হয়, রাত্রে হোক সকালে হোক দুপুরে হোক সবসময় বাইরে থাকতে হয়। আর কখন কার উপর কি আক্রমণ করে, কার ভাগ্যে কোনটা লেখা আছে কেউ জানে না, বাট সবাইকে সেফ থাকতে হবে। আর আজকে মূলত বের হয়েছিলাম স্টুডেন্টের পাশে ফ্যামিলি নিয়েই, ছোট ছেলে আর ওয়াইফকে নিয়ে বের হয়েছিলাম। ওদেরকে কিছু সময় ঘোরানোর পরে আমিও আমার পরিচিত জায়গাটা, যেটা এখানে বেশিরভাগ সময় আড্ডা দিয়ে থাকি, সেখানে গিয়েছিলাম। তো ওদের সাথে কথা বলে সবার সাথে দেখা করে এখন চলে আসছি আবাসিকে, যেহেতু আমার বাসা আবাসিক। আর আবাসিক তো আমাকে আসতে হবে। আর এখন বাইক রাইড করার অনেক ঝামেলায়, এই অলিতে গলিতে আমরা যারা
কারণ হচ্ছে অটো যে এত অতিরিক্ত সাবধানে বাইক রাইড করতে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।